ॐ ज्ञानतिमिरामृतस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভাগবতের মাহিত্যে পঞ্চম শ্লোকে বলা হয়েছে, নিত্যম মম কথা যত্র তত্র তিষ্ঠন্তি বৈষ্ণবা কলির ভজ্জানরস্তে বৈ যে জয়ন্তি সদা মম। ব্রহ্মাকে উদ্দেশ্য করে স্বয়ং বিষ্ণু বলছেন, নিত্য যেখানে আমার কথা হয় সেখানে বিষ্ণু, পার্ষদ, প্রহ্লাদ প্রমুখ উপস্থিত থাকেন। আমার এই ভাগবত শাস্ত্রের যে প্রতিদিন পূজা করে সে কলির প্রভাব থেকে মুক্ত থাকে, তার উপরে কলির কোনো অধিকার থাকে না। এই যে আমরা সংসার জীব আপনারা আয়োজন করেছেন ভাগবতের, সনাতন শাস্ত্রে ভাগবত শাস্ত্রকে বলছে সর্বোচ্চ স্থান। এই সর্বোচ্চ স্থানে কেন বলছেন? যে নিত্য যেখানে ভগবানের কথাই তো লীলা কথিত ভাগবত, যেখানে ভগবানের কথা নিত্য কথা হয়, আলোচনা হয়, বিশ্লেষণ হয়। ভগবান বলছেন, আমি বিষ্ণু, পার্ষদ, প্রহ্লাদ সবাই যেন উপস্থিত থাকি। তাহলে আজকের যারা ভক্তবৃন্দ আছেন সবার হৃদয়ই বিষ্ণু, ভক্ত প্রহ্লাদ সহ সমস্ত দেব দেবীদের নিয়েই বলছেন ভগবান আমি সেখানে উপস্থিত থাকি। তাই ভক্ত জ্ঞান আমি সবাইকে প্রণতি জ্ঞাপন করছি। আমার এই ভাগবত শাস্ত্রের যে প্রতিদিন পূজা করে বলছেন, প্রতিদিন যদি ভাগবতের কথা, পূজা মানেটা কি? অন্তরের মধ্যে স্থাপন করা। ভাগবতে যা আছে সেই কথাগুলা যদি আমরা অন্তরের মধ্যে গাঁথতে পারি, প্রতিদিন যদি সেই কথাগুলা আলোচনা, বিশ্লেষণ অথবা মনের অন্তরে মনন পূজন করতে পারি, বলছেন কলির কোনো প্রভাব তাকে ধরে রাখতে পারে না, কলির প্রভাব থেকে মুক্ত রাখে। স্বভাবত এখানে একটা প্রশ্ন আমার মতো অধমের থেকে যায়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজ মুখে গীতা শুনিয়েছেন, কিন্তু কলির প্রভাব মুক্ত থাকার জন্য বলছেন ভাগবত নিত্য আপনার মধ্যে আনতে হবে। কারণটা, কারণ গীতা এবং ভাগবত, গীতা হচ্ছে ভগবানের মুখস্থিত বাণী, আর ভাগবত হচ্ছে ভক্তের দ্বারা আস্বাদিত ভগবানের গুণগান। শ্রীমদ্ ভাগবতটা হচ্ছে সুখদেব গোস্বামী ভগবানের গুণলিতা করেছেন, লিখেছেন কে? স্বয়ং ব্যাসদেব, সর্বশেষ গ্রন্থ। সেই ব্যাসদেব তিনি বেদ লিখেছেন, এত জ্ঞান, 4টা বেদ তিনি অন্তর্ভুক্ত করেছেন, 18টা পুরাণের মধ্যে 17টা পুরাণের আগে লিখেছেন, 4 লক্ষ শ্লোক স্মৃতি লিখেছেন, মহাভারত 1 লক্ষ শ্লোক লিখেছেন, যেটা গীতার অন্তর্ভুক্ত। কিন্তু তারপরেও অশান্তির দাবানলে নিজে যখন পড়ছিলেন তখনই কিন্তু নারদ মুনি আর ব্রহ্মা এসে বলছেন যে তুমি ভগবানের গুণগাথাটা বর্ণনা করো, তবেই তুমি শান্তি পাবে। এই তো ভাগবত। গীতাটা হচ্ছে একজন শিক্ষক ক্লাসে ক্লাস নিচ্ছেন, ক্লাস যখন নিচ্ছেন যে সাবজেক্টের উপর নিচ্ছেন, উনি কিন্তু ওই সাবজেক্টের বাইরে কোনো কথা বলতে পারবেন না। কিন্তু শিক্ষক কিরকম, এটা কি ক্লাসে শিক্ষক বলতে পারেন? শিক্ষকের বিচার কে করে? ছাত্রই করে। ছাত্রই বলে যে অমুক শিক্ষক এত সুন্দর বোঝা, ধমকও দেন, কিন্তু মায়াও করেন, স্নেহও করেন। কত স্নেহ মায়ার মধ্য দিয়ে যে আমার শিখান, কত যে দয়ালু শিক্ষক। ওই বিশ্লেষণগুলো যাই করে ছাত্রই করে। কিন্তু শিক্ষক কি ক্লাসের মধ্যে গিয়ে বলতে পারে? বলার সুযোগ আছে? ভগবান শ্রীকৃষ্ণ এই সংসারের মধ্যে আমরা ন্যায় এবং অন্যায়ের মধ্যে বাস করছি। আমার দেহের মধ্যে ন্যায় অন্যায় আছে, সেই কুরুক্ষেত্র যুদ্ধ আমার দেহের মধ্যে আছে, সমাজের মধ্যে আছে, রাষ্ট্রের মধ্যে আছে, বিশ্বের মধ্যে আছে। ন্যায় সত্য ধর্মর মাঝখানে তিনি দাঁড়িয়েছেন, একদিকে অসত্য আর একদিকে সত্য, মাঝখানে দাঁড়িয়ে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সেই তত্ত্ব কথাগুলা গীতায় বর্ণনা করেছেন। তো সেখানে গীতার মধ্যে ভগবান নিজে কিরকম, এটা কি বলার সুযোগ আছে?
কোনো সুযোগ নেই। আমরা সারাদিন কাজ করছি, এই যে কাজটা কোনটা করবো না সমস্ত দিক নির্দেশনা গীতার মধ্য দিয়ে পাই। সারাদিন যে কাজ করছি, কেন কাজ করছি? সমস্ত কাজের একটা লক্ষ্য আছে, যে আমার পরিবারের পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে ওই কর্মের পরে একটু সময় আনন্দের মধ্যে থাকবো। এই আনন্দের লক্ষ্যেই কিন্তু সারাটা দিন আমরা কর্ম করি। এই কর্মটাই হচ্ছে গীতা। কর্ম সঠিক না হলে আবার কর্মফলের বুক করতে হবে। আর একটু আনন্দের মধ্যে যে আমরা থাকি, এই যে আমরা আনন্দের মধ্যে আছি, সংসারের মধ্যে থাকি, সেটাই হচ্ছে ভাগবত। তাই ভগবান যে কত দয়ালু, ভক্তের জন্য যে ভগবান কি না করতে পারেন, একটু প্রাণ খুলে যদি ভগবানকে আমরা ডাকতে পারি, ভগবান যে কত নিছে, কি মধুরভাবে ভক্ত যখন ভগবানকে ডাকতে থাকে, তখন সে ধীরে ধীরে ঊর্ধ্বের দিকে উঠতে থাকে। আর ভগবান করুণায় আস্তে আস্তে নামতে থাকে। এই নামতে আর উঠতে দুইজনে যখন মিল হয়, সেটাই হচ্ছে শ্রীমৎ ভাগবত। ভাগবতে বলছেন, ভাগবতের যে কথাটা হচ্ছে যে ভক্ত যদি শত ভুলও করে প্রাণ খুলে যদি ক্ষমা চায়, সে যদি ডাকার মতো ডাকতে পারে, ভগবান তাকে কৃপা করেন। ভক্ত স্বাধীন, আমরা বলছি ভগবান স্বাধীন, কিন্তু ভগবান স্বাধীন নয়, ভগবান ভক্তের অধীন, ভক্তাধীন। এই কথাগুলা গীতার মধ্যে কি আমরা পাই? গীতায় কি বলার সুযোগ আছে? ভাগবতে পরম ভক্ত সুখদেব গোস্বামী স্বয়ং ব্যাসদেব লিখেছেন। একটা জিনিস, গ্রন্থ লেখা এক জিনিস, আর গ্রন্থের ব্যাখ্যা আরো কঠিন। ব্যাসদেব লিখে এটা প্রকাশ করতে গেলেন না যে আমার জীবনের শেষ গ্রন্থ, সর্বোচ্চ স্থান যে ভাগবত, তার ব্যাখ্যা করার ক্ষমতাও আমার নাই। তিনি সাধনা করেছেন, অনেক দিন সাধনা করেছেন। কিসের জন্য? আমাকে একটা পুত্র দেব ভগবান, যে পুত্র এসে এই সংসারে ভাগবতটা আমি লিখছি, কিন্তু ব্যাখ্যা করার মতো আমার চেয়ে আরো বড় জ্ঞানীর দরকার। অনেক সাধনা করার পর সেই সুখদেব গোস্বামী জন্ম নিয়েছেন এবং ব্যাসদেবের মনের ইচ্ছা প্রকাশ করেছেন। পরীক্ষিতকে 7 দিন ব্যাপী যে ভাগবত পাঠ করেছিলেন, সের মধ্য দিয়ে কিন্তু আমরা ভাগবতটা শুনছি। তাই ভাগবত বলছেন, ভাগবতের মধ্যে এমন কিছু কথাবার্তা আছে এই সংসার জীবনে। ভাগবতে কিন্তু সংসার ত্যাগের কথা খুবই কম। 18,000 শ্লোকের মধ্যে যত ভক্ত আছেন, ভক্ত ধ্রুব আপনাদের মতো সংসারী, ভক্ত অজামিল, ভক্ত প্রীতু, যত ভক্ত প্রহ্লাদ, যত বর্ণনা দেওয়া আছে, সব সংসারে থেকে সংসার ধর্ম পালন করে যেদিন যাওয়ার সময় আছে, বিষ্ণু নিজে তার দূত পাঠিয়ে তাকে নিয়ে গেছে। এই তত্ত্বকথাগুলাই কিন্তু ভাগবতের মধ্যে আছে। সংসার ধর্মই শ্রেষ্ঠ, কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনিও সংসারী ছিলেন, স্বয়ং রামচন্দ্র তিনিও সংসারী ছিলেন। পতিত পাবন শ্রী মহাপ্রভু কলিকালে জন্ম নিয়েছেন, আবির্ভূত হয়েছেন, নাম প্রেমের মাধ্যমে আমাদের রক্ষা করবেন। তিনিও সংসারকে ত্যাগ করেন নাই, তিনি সংসারী জীব ছিলেন, বিবাহ করেছেন, কিন্তু তিনি তো পতিত পাবন হরি, যিনি অবতার, অপ্রপঞ্চ প্রপঞ্চনাথ অবতারণাম অবতারও, যেখানে জন্ম মৃত্যু নাই, সেখান থেকে যিনি জন্ম মৃত্যু স্থানে আসেন, তার একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। যে কুরুক্ষেত্র যুদ্ধে রক্ত গঙ্গা বয়ে গেছে, কলিকালে এসে বলছেন যে না, আমি আর রক্ত গঙ্গা নাম প্রেমের মাধ্যমে জীবিকা নির্ধার, তাই তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু শ্রী চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবতে গিয়ে দেখবেন, ব্রহ্মবৈবর্ত পুরাণের উদ্ধৃতি দিয়ে মহাপ্রভু কলিকালে বলছেন সন্ন্যাস নিষেধ, আমি শেষ সন্ন্যাসী। তার সাথেরা তো সন্ন্যাসী হতে চেয়েছিলেন, নিত্যানন্দ শ্রীযুক্ত হইতে পারছেন? বলছেন না, কারণ সন্ন্যাস হওয়াটা তো সহজ নয়, কঠিন। মুখে সন্ন্যাস বললা, সন্ন্যাসের পোশাক নিলাম, তাইলে কি সন্ন্যাসী হওয়া যায়? শল্যোপনিষদে সন্ন্যাস সম্পর্কে যা বলা হয়েছে, সামান্যতম যদি আমার ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, শুকরের বিষ্ঠার সাথে তুলনা করেছেন, কঠিন। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে মৃত্তিকায় শুয়েছেন, পালঙ্কেও সন্ন্যাই, এত সহজ নাকি সন্ন্যাস? তাই কলিকার এটা কঠিন। এরপরও আমাদের সমাজের মধ্যে যারা এই স্তরে গেছেন, তারা অবশ্যই প্রণাম্য, তাদের আমি প্রণাম করি। তো যাই হোক, আমরা সাধারণ মানুষের জন্য সন্ন্যাস নয়, গারস্থ আশ্রমী শ্রেষ্ঠ নয়। গারস্থ আশ্রমী থেকে বলছেন, যারা ভাগবতের আশ্রিত হয়, এই ভাগবতের আশ্রিত হলে এই কলির কোনো প্রভাব আমাদের মধ্যে আসে না। এখন আবার আসছে কলির প্রভাবটা কি?
কলির প্রভাবটাই হচ্ছে কলহ। ঝগড়া যদি না হয় তাহলে কি কলি হলো? সর্বত্র ভগবানকে পাওয়া তো সহজ নয়, কঠিন, কিন্তু কলহটা আজ আমাদের মন্দিরে গেলেও কলহ হয়, ভাগবত পাঠে গেলেও কলহ হয়। না করতে পারবো না, কারণ আমার হিংসা, নিন্দা, বিদ্বেষে আজ আমরা একেবারে নিমজ্জিত, সমস্ত কিছু কলুষিত করছি। সনাতন ধর্মেরকে বলা হচ্ছে পরবর্তী পর্যায়ে হিন্দু। হিন্দু শব্দের অর্থ প্রাক ঐতিহাসিকরা অনেকভাবে ব্যাখ্যা করছেন, আমি সেই দিকে যাব না। আমার কাছে খুব ভালো লাগে একটা শব্দ ব্যাখ্যা, যে হিন্দু তিনটা শব্দ, হইস্কারে হি, দন্তের নয় দয়, তিনটা না অক্ষর। হইস্কারে হি হইল হিংসা, দন্তের নয় হইল নিন্দা, আর এর পরের দ হইল দলাদলি। অর্থাৎ হিংসা, নিন্দা এবং দলাদলির ঊর্ধ্বে যিনি বিরাজ করেন তিনি হিন্দু নামে পরিচিত। স্বামী বিবেকানন্দ সগর্বে উচ্চারণ করেছেন, আমি হিন্দু, আমার মধ্যে হিংসা, নিন্দা, দলাদলি নাই। আমার মহাপ্রভু এই কলিকালে নাম সংকীর্তন করেছেন, কিন্তু তার আগে ব্যাখ্যা দিয়েছেন চৈতন্য ভাগবতে গিয়ে দেখেন, সঙ্গ শক্তি কলিযুগে, কলিযুগে সঙ্গ ছাড়া, কারণ 4 ভাগের 3 ভাগ হচ্ছে অধর্ম, 100 জনের মধ্যে 75 জন হচ্ছে অধার্মিক, আর 25 জন হচ্ছে ধার্মিক। সুতরাং সমাজে, পরিবারে, রাষ্ট্রে, বিশ্বে যদি ন্যায় শান্তি প্রতিষ্ঠা করতে হয় তবে সবাই আমরা একত্রিত হব। কিন্তু আমরা কি করলাম? এখন বর্তমান সমাজে আমরা দেখি হিংসা, নিন্দা এবং দলাদলির মাঝে নিমজ্জিত। কি পরিবার, কি সমাজ, কি কীর্তন, কি মন্দির, কি গীতাপাঠ, কি ভাগবত পাঠ, সর্বত্রই যেন আমি বড়, আমার মত বড়, আর পৃথিবীতে কেউ জানে না, আমি সব জানি। এই যে আমার ভ্রান্ত ধারণাগুলো, এগুলো কলির প্রভাব। কারণ আমি যদি সনাতন হয়ে থাকি, আমি যদি হিন্দু হয়ে থাকি, তাহলে কাউকে আমি কটাক্ষ করতে পারি না, কারো মনে আঘাত দিতে পারি না, কারো নিন্দা করতে পারি না, কোনো দলাদলি করতে পারি না। কিন্তু আমরা এটা করছি, কেন করছি? কলির প্রভাব। সেই জন্য বলছেন কলিকালে তামসিক, রাজসিক এবং সাত্ত্বিক সব কিছু 3টা ভাগে বিভক্ত। তাই সাত্ত্বিকভাবে যদি যেতে হয়, স্বয়ং শ্রীবিষ্ণু বলছেন যে তাহলে আমরা কি ধরতে হবে? ভাগবতের আশ্রিত হতে হবে। যারা আপনারা মতো ভক্ত ভাগবতের আশ্রিত, তাদের মধ্যে কোনো অহংকার নাই, মাটির মধ্যে বসে আছেন, নিরহংকারী হতে হবে। সমাজকে যেভাবেই হোক আগে আমার নিজে পরিবর্তন করতে হবে। কেউ হিংসা করো, আমি করব না, এই মনোভাব নিয়ে যারা ভাগবত প্রেমী, যারা তার মধ্যে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। তাই বলছেন যারা ভাগবতের আশ্রিত তারা কোনো কলির প্রভাবে প্রভাবান্বিত হন না। তাই সংসার জীবে আমরা আছি সবাই। এই সংসার সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে 7ম স্কন্ধের 14দশ অধ্যায়ে স্বয়ং যুধিষ্ঠির, যিনি ধর্মপুত্র ছিলেন, আপনারা জানেন, যিনি সশরীরে তিনি স্বর্গে গমন করেছিলেন, আপনারা জানেন। এই যুধিষ্ঠির মহারাজও কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধে যুদ্ধ করেছেন, করেন নাই? প্রয়োজন যখন ছিল, আমরা যারা সংসার জীব আছি, যেখানে অন্যায় দেখবো তার প্রতিবাদ করব না। যুধিষ্ঠির কি করেন নাই? সেই যুধিষ্ঠির সমস্ত কর্ম ধর্ম করে তিনি আবার সশরীরে হেঁটে একমাত্র ব্যক্তি, সেই যুধিষ্ঠির স্বর্গে গিয়েছিলেন। তিনি কি সংসারী ছিলেন না? আর সেই ভাগবতে সেই যুধিষ্ঠির স্বয়ং নারদ মুনিকে প্রশ্ন করছেন, কি মধুর প্রশ্ন! কি বলছেন? যুধিষ্ঠির উবাচ গৃহস্থ এতম পদবিং বিধিনা যেনৌচ আজ্জুষা জাতি দেব ঋষে ব্রূহি মাগৃশ গৃহমরুধি। যুধিষ্ঠির নারদকে উদ্দেশ্য করে বলছেন, হে দেবর্ষি নারদ, আমার মতো গৃহবুদ্ধি সম্পন্ন ব্যক্তি বিশেষ পরিশ্রম ব্যতীতই কিভাবে বিশেষ অবস্থা, অর্থাৎ সংসারে ধর্ম, অর্থ, কাম এবং মুখ্য লাভ প্রাপ্ত হতে পারে? আপনি কৃপা করে আমাকে উপদেশ দান করুন। যে আমরা সংসারী জীবের জন্য একটা আইন আছে, সনাতন ধর্মে কতগুলো আইন আছে। সন্ন্যাসীর জন্য একটা আইন, আমরা গারস্থের জন্য একটা আইন। গারস্থ আশ্রম হচ্ছে ধর্ম, প্রথমেই বলছে ধর্ম, তারপরে অর্থ, কাম, তারপরে মুক্ত। যে সংসার জীবে যারা আমরা গৃহবন্দী আছি, গৃহবন্দী কেন বলছেন যুধিষ্ঠির? সংসারটা তো সোজা না, সহজ। আমার মতো ওদের প্রতিনিয়তই ঝগড়া বিবাদ,
ঘুম থেকে উঠে পিতায় পুত্রে ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, শাশুড়ি বউয়ে ঝগড়া। একটু যদি ঘর থেকে বাইর হলাম তাইলে পাড়া প্রতিবেশীর মধ্যে ঝগড়া, বিবাদ, নিন্দা, সমাজে নিন্দা, দেশে নিন্দা, বিশ্ব নিন্দা, বিশ্ব অসন্তোষ, অশান্তির দাবান হলে কিন্তু আমরা পুচ্ছি। আপনারা যারা ভক্ত, আপনারা শুধু আনন্দের মধ্যে আছেন। তাই যুধিষ্ঠিরের মতো ব্যক্তি বলছেন যে সংসারও তো সহজ নয়, কঠিন একটা জায়গা, এখানে শান্তি পাওয়াটা তো কঠিন। তাহলে গৃহস্থ আশ্রমের থেকে আবার ধর্ম হবে, অর্থ থাকবে, কারণ অর্থ যদি না থাকে, এই যে আমরা আজকে এখানে অনুষ্ঠান করছি, যদি ভক্তরা মন্দিরটা দিতেন না তাইলে কি আমরা পারতাম? আজকে যিনি আয়োজন করেছেন উনি যদি একটু প্রসাদের ব্যবস্থা করতেন না তাইলে তো প্রসাদও পেতাম না, কারণ ভগবান তো বলছেন আমাকে কেউ দিলেই আমি সন্তুষ্ট হই, তবে আমি খাই, ভক্তের মুখে খাই। তাহলে দিতে গেলে তোমার অর্থের প্রয়োজন, তাই গারস্থ আশ্রমে অর্থের প্রয়োজন। সৎভাবে অর্থ উপার্জন করব, জগৎ কল্যাণে সৎভাবে ব্যয় করব। যুধিষ্ঠিরের প্রশ্ন হচ্ছে ধর্ম আবার ঠিক রাখবো, সৎভাবে অর্থ উপার্জন করব, সৎভাবে অর্থ ব্যয় করব, আবার কামও দরকার। আমাদের পরবর্তী বংশধর যদি আসে, আজকে আমি সংসারে আসছি, আমার বাবা যদি সংসারী না হতেন, মা যদি সংসারী না হতেন, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যত বড় জ্ঞানী হই, ভক্ত হই, সন্ন্যাসী হই, অথবা যত বড় আমরা ব্রহ্মচারী হই, যদি মা বাবায় জন্ম না দিতেন তাইলে কি আমরা এই সংসারে আসতে পারতাম? তাহলে সংসার ধর্মটাকে শ্রেষ্ঠ নয়? আমার পরবর্তী জন্য কি আমি সংসার ধর্ম করে যাব না? সেই সৎভাবে ধর্মপথে থেকে পরবর্তী প্রজন্ম রাখার জন্য তোমার কামেরও প্রয়োজন। যে এইগুলা ধর্মর মধ্যে থেকে কামও থাকবে, আবার শেষে মুখ্য লাভ হয়। এটা কীরকম সম্ভব? আপনি কৃপা করে এই তত্ত্বকথাগুলো আমাকে ব্যাখ্যা করুন। এবার নারদ মুনি যুধিষ্ঠিরকে লক্ষ্য করে বলছেন, নারদ উবাচ গৃহস্থবস্থিত রাজন ক্রিয়া কুর্বন গৃহোচিতা বাসুদেবার্পণম সাক্ষাৎ উপাসিত মহামুনিম। নারদ বললেন, যুধিষ্ঠির, মনুষ্য গৃহস্থাশ্রমে থেকে গৃহস্থ ধর্মকে অনুসরণ করে সমস্ত রকম কর্তব্য কর্ম সম্পূর্ণ করলেও সকল কর্মই ভগবানে সমর্পণ করা বিধেয়। বলছেন যুধিষ্ঠির, এই সংসারে আসলে পরে সংসারে কিছু ধর্ম আছে। পিতার প্রতি কর্তব্য, মায়ের প্রতি কর্তব্য, আমরা পিতামাতা যারা হয়েছি সন্তানের প্রতি দায়িত্ব আছে। শুধু জন্ম দিলেই হবে না, যদি সেটা কুসন্তান হয় এর জন্য কি আমি দায়ী নয়? তাই সন্তানের প্রতি দায়িত্ব আছে। স্বামীর সেবা করতে হবে। আমি ধর্ম যাই করি, যদি স্বামীর সেবা করি না তাহলে এটা আমার গৃহস্থ আশ্রমের ধর্ম হয় না। আমি সারা এমনকি সনাতন ধর্মে কতগুলো নিয়ম যে রেখে গেছে, আমি স্বামী স্ত্রীর প্রতি আমার দায়িত্ব আছে, যদি দায়িত্ব পালন করি না, যত ধর্ম করি সংসার ধর্ম হয় না। তাই সবার প্রতি, পিতা মাতা সন্তান স্ত্রী স্বামী সমাজ জগতের সবার প্রতি কিছু কর্তব্য কর্ম আছে। আমরা বলছেন সমস্ত কর্তব্য কর্মগুলাই করতে হবে, বাদ দেওয়া যাবে না। আমি সংসারে যে কোনো কাজ, সংসারের কাজ থেকে বাদ দেওয়া যাবে না। তবে কি বলছেন, সমস্ত কর্ম সম্পাদন করলেও সমস্ত কিছু ভগবানের কাছে সমর্পণ করবে। যে আমি যা করছি, আমার মা বাবার সেবা করছি, তার মধ্য দিয়েই ভগবানের সেবা হয়। আমি সন্তানকে লালন পালন করে মানুষ করার চেষ্টা করছি, এটাও ভগবানের। সন্তানের মধ্যে কি ভগবান নাই? স্বামী কিংবা স্ত্রী আমরা যারাই থাকি, বিভিন্ন পরিচয়ে থাকি, সমাজে বিভিন্ন মানুষ থাকি, বিভিন্ন জীব থাকি, সবাই তো পরমাত্মার অংশ। সুতরাং যার সেবা আপনি করছেন, আপনি কি ভগবানের সেবা করছেন না? সবার মধ্যে তো ভগবান আছেন। যত্র জীব তত্র শিব। সবার মধ্যে যদি ভগবান থাকেন, তাহলে আপনি আমার মা বাবার সেবা, সন্তানের সেবা, সমাজের সেবা চিন্তা না করে তার মধ্যে যিনি অবস্থান করছেন সেই কথাটা চিন্তা করুন। আপনি কারো উপকার করছেন, উনি আপনার উপকার করতেই পারেন। এই চিন্তা করে তো আপনার উপকার করছেন না যে আমি উনার উপকার করব, উনার প্রতি আমি দায়িত্ব পালন করবো, উনি আমার প্রতি করবে, এই চিন্তা নিষ্কামভাবে। এটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব, কারণ তার মধ্যে ভগবান আছে। তবে আমি আমার যে অবস্থান থেকে আসি, আমার অবস্থান থেকে যেন আমি চ্যুত না হই। তাই বলতে সমস্ত কর্ম ঈশ্বরের ভেবে, সমস্ত কর্মটা ঈশ্বর আমার প্রতি দায়িত্ব দিচ্ছেন, সেই ঈশ্বরের ভেবে যারা সত্যিকার অর্থে গারস্থ আশ্রমে তারা
তারা সব কর্ম করে। সুতরাং সেই কর্ম থেকে যদি তার রিটার্ন নাও আসে, ফেরত যদি কিছু নাও আসে, তাতে দুঃখ লাভ না হয়। আমার মতো হতো আপনার যদি একটু উপকার করি আর আপনি যদি আমার একটু আঘাত দেন, একেবারে তর্জন গর্জন করে শেষ করে দেবেন যে হায় হায় রে, এত কাজ করলাম আর সে আমার কি করলো। এই সংসারে আমার মতো হতো বলি না, আমি শুধু খেটেই গেলাম, মা বাবা ভাই বোন সমাজ আমারে সমাজে কি করলো। কিন্তু ভক্ত যারা, আপনারা এই চিন্তা করেন না যে সমাজ তো আমার অনেক কিছু করছে, আমি সমাজের লেগে কি করছি, বাবা ভাই তোমার জন্ম দিচ্ছে আর কি দিব, আমি বললে কি করলাম। তাই নিজেরে সবসময় দিনও ভাবে যে আমার দ্বারা কিছুই হলো না, এই সংসারে সবাই আমার দ্বারা করছে। এই চিন্তা করে যারা সংসারে থাকে তারা কি বলছেন, তারা ভগবানকে সমর্পণ করেন। এইটা করতে গেলে কি বলছেন, এরপরেই নারদ মুনি বলছেন, এর জন্য মহাপুরুষদের সেবা করা বাঞ্ছনীয়। এই কথাটা যে আমি বলছি, কথাটা তো আমার মতো অনুধাবন করাটা খুবই কঠিন, ভক্তরা করে। তাই নারদ মুনি জানছেন, যুধিষ্ঠিরকে বলছেন, যুধিষ্ঠির কিরকম ছিলেন না ছিলেন, তারপরও জগৎ সংসারে জানার জন্য তিনি প্রশ্ন করেছেন। তাই বলছেন এই তত্ত্বকথাটার জন্য তুমি মহাপুরুষের আশ্রিত হও, মহাপুরুষদের সেবা করো। আমরা যেটা স্বয়ং মহাপ্রভু বলছেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে ক্ষয়, লভমাত্র সাধুসঙ্গ সর্বশিক্ষিত। তাই সাধুসঙ্গ বলছেন, সাধু কারা? ভাগবতে সাধুর ব্যাখ্যা দিয়েছে, যিনি নিজের চিন্তা না করে জগতের চিন্তায় রত, যিনি নিজের সম্মান না চেয়ে জগতের সবাইকে সম্মান দেন, আর যিনি পরের নিন্দা বন্দনা দেখেন না, নিজের দোষ আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ, আত্মসংশ্লেষণের মধ্যে আত্মশুদ্ধি করেন, তিনি হচ্ছেন সাধু। সেই সাধুর সঙ্গ করো, যারা নিজের স্বার্থ দেখে না, জগতের স্বার্থ দেখে জগতের কল্যাণ করে। সেই রকম ব্যক্তি যারা সমাজে যারা আছেন, তাহার সংস্পর্শে যাও। কারণ লোহা এবং চুম্বক দুটা বিপরীত ধর্মী। যারা প্রকৃত সাধু, সে আর আমি ওদম কিন্তু এক না, আমি ওদম লোহার মতো। আর সাধু ব্যক্তি আপনারা যারা আছে চুম্বকের মতো। চুম্বক লোহাকে আকর্ষণ করে না, কিন্তু দেখুন সেই লোহা কিছুক্ষণ যদি চুম্বকের সাথে ঘর্ষণ করা হয়, তাহলে সেই লোহা আরেকটা লোহাকে আকর্ষণ করে। অর্থাৎ বিজ্ঞানের ধর্মে বলতে বেশিক্ষণ চুম্বকের সাথে ঘর্ষণ করার ফলে ওই লোহাটা চুম্বকে পরিণত হয়ে যায়, যার জন্য আরেকটা লোহারে আকর্ষণ করতে পারে। তাই যুধিষ্ঠিরকে বলছেন, এই সংসারে যারা সাধু, যারা সজ্জন, যারা পরোপকার করেন, যারা করেন নিন্দা দলাদলি করেন না, সেই রকম ব্যক্তির কাছে তুমি যাও, তার সংস্পর্শে দেখবা তুমিও ধীরে ধীরে সাধু হয়ে যাবে। আর কি বলছেন, অবকাশ পেলে তাগি মহাপুরুষদের সৎসঙ্গ করবে, অবসর যদি পাও। দেখুন কত কঠিন কত ভাগ বলবে, অবসর। অবসর শব্দটা কোন সময়? আমরা সারাদিন কাজ করি, এরপরে একটু সময় কোনো কাজ নাই, বাজারও করতে হবে না, তাইলে বাজারও যখন করতে হবে না, আমার দায়িত্ব কর্তব্য করতে হবে না, এই সময়টা আমরা একটু ঘুমাই, এটি তো আমরা অবসর সময় বলি। আমরা যে অবশ্য আমার মতো ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত 24 ঘন্টার মধ্যে ভগবানকে বলি, ভগবান জন্ম তো আমারে দিয়েছো, মানুষ স্কুলে যাই হোক, মানুষ হতে পারলাম কি না, সময় তো দিলাম না তোমারে টাকা। দেখেন আপনারা এই যেখানে আসছেন, আপনারা তো সবাই মোটামুটি ছিলেন, অনেক সবাই এখানে আসছে, অনেকটাই তো ছিলেন, সারাটা দিন কিন্তু আপনারা পরিশ্রম করছেন, কেউ চাকরি, কেউ ব্যবসা, বিভিন্ন জন, বা কেউ সাধুসঙ্গ করছেন, কিন্তু এর মধ্যে সময়টা নিয়ে গেছে, নিচ্ছেন না। আমার মতো দল সময় নাই, ভগবান সময় দিলা না। দেখুন অবসর বলতে তোমার জীবনে একটু অবসর সময় নাও, অবসর সময় পাই না। 24 ঘন্টায় যদি দিন যায়, 6 ঘন্টা নয় ঘুমাইলাম, 8 ঘন্টাই ঘুমাইলাম, খাওয়া দাওয়া আরও 3 ঘন্টা, চাকরি করলাম আরও 6 ঘন্টা, বা কাজ যেটাই করি, এরপরে কি দিনে 2-3 ঘন্টা সময় পাই না? অবশ্যই পাই। তাই বলছেন তাগি যারা মহাপুরুষ, তাদের সঙ্গ যাও। আজকে আপনাদের মতো ভক্তের সাথে যদি আমি চলি, দেখবো আমি ঘুম থেকে উঠি 8টার সময়, আর এখন তো অ্যালার্মের যুগ, আপনারা ঘুম থেকে উঠেন 6টার সময়, 2 ঘন্টা আগে উঠছেন। এই 2 ঘন্টার মধ্যে তো আপনার দুটা যে ভগবান যে বলছেন, বেশি তো কিছু চান নাই ভগবান, পত্রম পুষ্পম ফলম কুসম, কিছু না, সারাদিন কর্ম করো। ভগবান গীতায় বলছে না, সমস্ত নির্দেশ ভগবান গীতায় দিয়ে দিচ্ছেন, ভাগবতে সে বিশ্লেষণ করছে।
মূল কথাটা তো ভগবান বলে দিয়েছেন, একটু তুলসীপত্র দাও, একটু ফুল দাও, একটু ফল দাও, না পারলে ভক্তি ভাবে একটু জল দাও। কিন্তু আমি সময় পাই না। কিন্তু সাধু সজ্জন যারা ঠিকই ঘুম থেকে উঠে আমার চেয়ে 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে, তাইলে এই দেহটাকে ভগবানের কাছে নিয়ে ভগবানকে বলে সারাটা দিন যা ভালো তুমি তাই করা। সন্ধ্যাবেলা সময় না পায়, রাত্রে ঘুমাইবার আগে তো সময় পায়। তাই বলছে তুমি ত্যাগী পুরুষদের সৎসঙ্গ করো। ত্যাগী কি? সমস্ত কাজের মধ্যে যারা অবসর, অর্থাৎ ভগবানের টাকার জন্য যে সময়টা পায়, এইরকম ব্যক্তি যারা আছে, এই যে আপনাদের মতো সমস্ত কাজের মধ্যে ভগবানের সময় দিচ্ছেন না 2 ঘন্টা, আর আমি ভগবানের বলছি সময় নাই সময় নাই, কত সময় হতো তবে একাশে তার হিসাব নাই। তাই সংসারে থাকতে গেলে তাদের আশ্রিত হতে হবে, তাদের সংস্পর্শে, চুম্বকের সংস্পর্শে যেমন লোহা চুম্বকে পরিণত হয়, তাগির সংস্পর্শে গেলে তুমিও তাগি হয়ে যাবে। তাকটাই, গীতাটাকে উল্টিয়ে দেন। সারাদিন আমি গীতা পড়ি, আচ্ছা সারাদিন যদি গীতা পড়ি আমার সমাজের লাভটা কি বলেন তো দেখি? আমি সারাদিন ভাগবত পাঠ করি, আমার সমাজের লাভটা কি? আমি গীতা সারাদিন শুনি, আমার সমাজের লাভ কি? আমি সারাদিন ভাগবত পাঠ করি, ভাগবত গীতা আমার মুখস্থ, তাতে কি সমাজের লাভ হয়? সমাজের লাভ হবে তখন যখন গীতা ভাগবতের কথা মতো আমার জীবন পরিচালিত হবে। সমাজ যদি দেখে আমার দ্বারা কোনো ক্ষতি হয় না, সমাজ যদি দেখে আমার দ্বারা উপকৃত হবে, তবেই তো আমার গীতা ভাগবত পাঠার সার্থকতা হলো। নাইলে কি গীতা পাঠ শ্রবণ করলেই কলির প্রভাব? শুধু পাঠ করলেই হবে না, আজকের যে কথাটা, শ্রবণ করলে হবে না, নিজের জীবনে বাস্তবায়িত করবে। যেভাবে ত্যাগী পুরুষরা, মহাপুরুষরা, সাধু সঙ্গরা করতেছে, তাই গৃহীরা সময় পেলেই যেন ত্যাগী মহাপুরুষ দ্বারা তাদের সঙ্গ করে, তবেই জীবনটা মধুর হবে। আর বলছেন বারবার শ্রদ্ধাপূর্বক ভগবানের অবতারের অমৃতময় লীলা কথা যেন শ্রবণ করে। যসময় সময় পাওয়া যায় তখনই ভগবানের কথা, নিমন্ত্রণ লাগে না। এখানে যারা আসছেন সবাইকে নিমন্ত্রিত শুনেছেন, এটি হলো প্রকৃত ভক্ত। আমার মতো অধম, আমাকে নিমন্ত্রণ করে নাই, নিমন্ত্রণ করলে আবার আমন্ত্রণ করে নাই, আমন্ত্রণ করলে আবার আপ্যায়ন করে নাই, কত ত্রুটি দেখাই, তার হিসাব আছে। কিন্তু প্রকৃত ভক্ত, তার নিমন্ত্রণের দরকার নাই, আমন্ত্রণের দরকার নাই, আপ্যায়নের দরকার নাই। সে যেখানেই ভগবানের নাম গুণকথা হয়, শ্রবণ মঙ্গলম শ্রবণ করার জন্য সেখানে চলে যায়। তাই বলছি গৃহস্থ আশ্রমে সময় যখনই পাবেন তখনই সৎ গ্রন্থ, ভগবানের লীলা কথা, ভগবানের কথা নিজে পাঠ করবেন, অথবা যেখানে হয় সেখানে যাবেন, শ্রবণ করবেন। যেটা মহাপ্রভু মধুরভাবে বলছেন, ত্রিনাদপি শুনিচেন তরুরি বা সহিষ্ণু না অমানি না মানতেন কীর্তনা সদা হরি। যারা কীর্তন করেন, এই যে ভাগবত, প্রথম কীর্তন হয়েছে ভাগবত, কে করেছেন? স্বয়ং সুখদেব গোস্বামী। কীর্তন সম্পর্কে প্রথম সুখদেব গোস্বামী কীর্তন করেছেন। সেই যেখানে সুযোগ কিন্তু কীর্তনে গেলে, কিংবা কীর্তনে গেলে, অথবা আপনি যদি ভগবানের নাম গুণকীর্তন যেখানে হয় সেখানে যাবেন, আপনি কীরকম হবেন? মহাপ্রভু তার একটা ব্যাখ্যা দিয়েছেন যে সে হতে হবে তৃণের মতোহীন। গাছকে যদি আমরা সবাই পা দিয়ে দলিত করছি, কিন্তু ঘাস কি কোনো প্রতিক্রিয়া করছে? ঘাসের মতো হবে। আপনি যারা সাধু সন্ত যান, আমার মতো অদমকে আপনাদের সবসময় সম্মান দিতে পারি, সুযোগ পাইলে আপনাদের কিভাবে অপমান করতে পারি সেই ব্যস্ততা কি, এটা কলির প্রভাব। কিন্তু তাই বলে কি সাধু সন্তরা অনুষ্ঠান ছেড়ে দেন? সেই শক্তির অধিকারী হন তারা ঘাসের মতো। তৃণাদপি শুনিচেন, ঘাসকে যেমন দলিত করার পরেও ঘাসে কিছু বলে না, সাধু সন্তরা ঠিক এইরকম হন। বৃক্ষের মতো সহ্যশীল, বৃক্ষ ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে, তারপর বৃক্ষকে কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করছি, পর উপকারে নিজের জীবনটা দিয়ে দিচ্ছে। তাই বলে বৃক্ষ কোনো প্রতিবাদ করে? যে সাধু সজ্জন যারা, ঠিক তারা সেই রকম হন। আর বলছে যার নিজের যে সম্মান চায় না, আমার মতো অধম, খালি সম্মান চাই, খালি আমার সম্মান করবে, একটু যদি খালি একটু রাগারাগি করেন তাইলে আপনার মন থেকে আপনাকে ছেড়ে দিলাম। কিন্তু সাধু যে, সেই ব্যক্তির অপমান করলে তার কিচ্ছু আসে যায় না। সাধু ব্যক্তি চিন্তা করে যে আমার তো কোনো সম্মানই নেই, তা আমার আবার কিসের সম্মান? যদি কেউ সম্মান দেয় সে তো আমার ভিতরে যিনি ভগবান আছে তারে সম্মান দিছে,
আর অপমান যদি করে তাহলে আমার ভিতর যিনি ভগবান আছে তার অপমান করছে, আমার কি হলো? আমার তো কিছু আসে যায় নাই। সম্মান দিলেও আমরা সনাতন ধর্মে বলছি কাউকে দেখা মাত্রই নমস্কার করবেন। নমস্কারটা কেন করছেন দেখুন। নমস্কার আপনার যত ধর্মগ্রন্থ আছে সব ক্ষেত্রে লিখে দেবে নমস্কার। চণ্ডীতে বলেন, গীতাতে বলেন, ভাগবতে বলেন, বেদে বলেন। নমস্কার কি? মাথাটাকে অবনত মস্তকে আপনার মধ্যে যিনি আছেন তাকে আমি প্রণাম করছি। বড়কে যদি আমরা করি সাধারণত নিয়ম অনুসারে, উনিও তো ছোটোকে করতেছে, তার মানে কি? ছোটোকে নমস্কার দেওয়ার মানেটা কি? ছোটো তো বয়সে ছোটো, দেহে ছোটো, তার মধ্যে যিনি ভগবান আছেন সে তো আর ছোটো না। তাই আমরা ছোটো বড় সবাইকে, সনাতন ধর্মী যারা, আমরা সবাই একে অপরকে নমস্কার দিই। কেন দেই? আপনার মধ্যে যে ভগবান আছে, নিজের সম্মান চাই না, নিজের সম্মানকে পরিত্যাগ করে জীবের সম্মান, জীবের মধ্যে ভগবান আছেন, তাই বলছে নিজের সম্মান চিন্তা না করে যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুটে। মহাপ্রভু কি বলছেন? যেখানে চোখ যায় এখানে যেন কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া কেউ আছে নাকি? তাই সেই রকম সবাই জগতের সবাইকে যেন কৃষ্ণ জ্ঞানে সম্মান করে, তারাই একমাত্র কীর্তন করার অধিকারী, ধর্ম করার অধিকারী, তারাই সাধু, তারাই সজ্জন। তাই যুধিষ্ঠিরকে বলছেন তুমি সেই সজ্জন যারা, তাদের আশ্রিত সবসময়ই থাকবে। আর যখনই সুযোগ পাবে নিজের সম্মান মান চিন্তা না করে ভগবানের লীলা কথা শ্রবণ করতে যাবে। এবার বলছেন স্বপ্নভঙ্গ হওয়ার পর মানুষ যেমন স্বপ্নের বিষয়ের প্রতি আসক্তি থাকে না, তেমনি যেমন যেমন সৎসঙ্গ দ্বারা বুদ্ধি শুদ্ধ হবে, সেই মতো শরীর, স্ত্রী, পুত্র, ধনাদির আসক্তিও আপনা আপনি ছেড়ে যেতে হয়। একটা উদাহরণ দিয়েছেন মধুর নারদ, যে আমরা মনুষ্য জগতে রাত্রে হলে স্বপ্ন দেখি, সবাই যে একই স্বপ্ন দেখি তা তো না। আপনারা সাধুজন যারা সাধু স্বপ্ন দেখবেন, আমার মতো অত সারাদিন বিষয়ে বাসনা নিয়ে ব্যস্ত থাকি, তো বিষয়ে স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন যখন ভাঙ্গার পরে কিন্তু বুঝি এটা তো স্বপ্ন ছিল, এটা তো আসলে আসল না। এরপরে কি স্বপ্ন নিয়ে কোনো চিন্তা করি? স্বপ্নেতে যদি দুঃস্বপ্ন দেখি কেঁদে উঠি, কিন্তু কাঁদার পরে যখন ঘুম থেকে ভাঙাতে বললাম কিসের জন্য কাঁদতেছি, এটা তো ভুল স্বপ্ন দেখছি, এটা তো ঠিক না। তাই বলছেন এই জগৎটা একটা স্বপ্ন, আমরা যে আছি জগতে এটা স্বপ্নের মধ্যে আছি। আমরা যারা আছি, আমাদের আত্মীয় স্বজন পরিজন প্রতিদিন আমাদের ছেড়ে চলে যাচ্ছে না? কোথায় যাচ্ছে? কোথা থেকে তারা আসছে? আমি যে এই মুহূর্তে যাব না কেউ বলতে পারবেন? আপনি যে যাবেন না তাই আমি বলতে পারবো। এই যে কেন সবাই সুস্থ শরীরে আসছি, সুস্থ শরীরে যাব, কোথায় যাব? ঠিকানা কোথায়? তাই বলছে স্বপ্নভঙ্গ যখন বলছেন যে এইভাবে যখন সাধুসঙ্গ করবে, তখন ধীরে ধীরে গৃহস্থ আশ্রমী যারা আছে তারার মধ্যে এই মনোভাবটা আসবে যে এই যে আমরা জগৎটা এটাও একটা স্বপ্ন। তাকে তো সোজা হয়? একজন সাধুকে অপমান করছেন, সাধু আপনাকে খুশি মনে আশীর্বাদ করে চলে যাচ্ছে, এটা কি সহজে হয় নাকি? তার মধ্যে সেই তাকটা আসছে। সংসারে যদি শান্তি থাকতে হয়, ইহকালে শান্তি, কারণ যুধিষ্ঠির তো প্রশ্ন করছেন ইহকালে শান্তি মানে ধর্ম, অর্থ, কাম এবং মুখ্য লাভ, পরিশেষে ভগবানকে পাইতে গেলে কি করতে হবে? ত্যাগের মাধ্যমে পাইতে হবে। ত্যাগটা কীরকম হতে হবে? যখনই সংসারটাকে ধীরে ধীরে মানুষ বুঝবে যেটা হলো একটা স্বপ্নের মধ্যে আসি। এই যে রাত্রে ঘুমাচ্ছি, ঘুম থেকে যদি কালকে আর উঠি না, কেউ বলতে পারবে না আপনি ঘুম থেকে উঠবেনি? আমি যদি ঘুম থেকে উঠি না, কালকে সকালবেলা সব ঘোষণা করে দেবে ডাক্তারে যে উনি মৃত। এরপর আমার নামটা নেই কেউ বলে, মারা যাওয়ার পরে কেউ নাম বলে, এরকম কত কঠিন বাস্তবতা। নামটাও বলে না, বলে মৃত, লাশ বলে না। তো এই দেহটা নিয়ে এত অহংকার, এত বাহাদুরি, এত দোলাদুলি, এত হিংসা, এত বিদ্বেষ কেন করছি? আমি যদি 1 সেকেন্ডের মধ্যে এই মুহূর্তে মারা যেতে পারি না? যেতেই পারি। যুধিষ্ঠির তো যুধিষ্ঠির না, আমাদের পরীক্ষিত ভাগ্যবান 7 দিন আগে জানছিলেন, আমরা কি 7 সেকেন্ড আগের কথা জানি? তাই বলছেন যুধিষ্ঠির, যারা এই তত্ত্বটা জানে যে সংসারটাই হচ্ছে একটা স্বপ্নের মতো, কোন সময় যে স্বপ্ন ভাঙবে, তার স্বপ্ন ভাঙলেই যেমন বুঝতে পারি এটা স্বপ্ন, সংসার থেকে চলে গেলে পরেই বুঝি এই সংসারটাও একটা স্বপ্ন। আমরা কত জন্ম হয়েছে, কয় জন্মের কথা আমরা বলতে পারি? 1 জন্ম তো না। লোকনাথ ব্রহ্মচারীকে বলা হয় ত্রিকালদর্শী, অর্থাৎ তিনি বিগত 3 জন্মের কথা বলতে পারছিলেন।
এবং আমরা পরীক্ষা করে দেখেছি ইনি কোথায় কোথায় জন্ম নিয়েছিলেন। তাই বলছেন ভাগবতের কথার মধ্যে যারা আবর্তিত হয় ধীরে ধীরে এই সংসারটাকে স্বপ্নের সাথে তুলনা হয়। যখন একটা ব্যক্তি বুঝে এই জগৎ সংসারটা স্বপ্নের মতো যে কোনো মুহূর্তে আমি চলে যাব, তার দ্বারা কি হিংসা নিন্দা বিদ্বেষ হবে? হবে না। তাই আমরা সেই দিকে আমরা চলে যাব। ভগবান ডাক করছে না 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 আমার ভগবানকে ভক্তকে ভগবান কৃপা করছে। দেখুন আমার মতো তো আপনাদের চরণধুলি পাবো, ভগবানও আপনার ভক্তদের চরণধুলি পাওয়ার জন্য ব্যক্ত। গঙ্গাকে বলছেন না, গঙ্গা বলছিলেন আসার জন্য এই সংসারে যে আমি তো পাপের নিমজ্জিত হয়ে যাব। দেবাদিতে বলছেন তুমি খালি পাপীদেরই ভাবে, পুণ্যবান ব্যক্তি কি তোমার গঙ্গা স্নান করবে না? সেই চরণ ধুলায় তুমি গঙ্গাও পবিত্র হয়ে যাবে। তাই ভক্ত, আপনারা যারা ভক্ত হয়েছেন সেই সংসারে থেকে যারা ভক্ত পরম ভাগবতে তাদেরকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। তাই বলছেন এইরকম ভক্ত হয়ে যাবেন যাতে এই সংসারের প্রতি তাগ আসে। আমাকে কে দিল সেই চিন্তা আমার করার দরকার নাই, আমি কারে দিলাম। আমার সংসারে যদি খালি চিন্তা করি আমি কি পাইলাম আমি কি পাইলাম, এই চিন্তা না, জগত্রে সংসারে আমি কি দিলাম, এই চিন্তা যখন করবেন তখন আর অশান্তি হার আমার মধ্যে থাকবে না। তাই বলছেন বুদ্ধিমান পুরুষের আবশ্যিকতা অনুসারে গৃহের এবং শরীরের প্রতি যত্নবান হওয়া উচিত। প্রয়োজনের অতিরিক্তি কখনোই নয়। অন্তরে তাগী কিন্তু বাহিরে সাধারণ গৃহস্থের মতো আসক্তিযুক্ত ব্যবহার করা সমীচীন। দেখুন ভাগবতের কথাগুলা কিভাবে, এই যে জীব আমরা জগৎ সংসারে আছি, সংসার জীব কীরকম হবে পরিষ্কার উল্লেখ যে আমরা সংসারে আসছি, আমার দেহের যদি যত্ন না করি এটা কিন্তু ঠিক না। যতটুকু প্রয়োজন এটুকু আমার করতে হবে, কারণ এই দুর্লভ মানব জন্য, এটাকে হেলায় পেলায় ফেলে দেওয়ার জন্য না। তাই আমাদের দেখুন সনাতন ধর্মে যোগাসন থেকে কতগুলো নিয়ম আছে। ভোরবেলা উঠবেন, যোগাসন করবেন, এগুলো বিধান আছে না গারস্থ আশ্রমের, এমনকি সন্ন্যাস আশ্রমে গেলেও এগুলো করতে হয়। এরপরে কি করতে হয় বলছে দেহটারে ঠিক রাখতে হবে। দেখুন এই মনুষ্য দেহ নিয়ে আসছি বিদায় আজকে ভগবানের সেবা করা যাচ্ছে। যদি আমার দেহটা এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়ে তাহলে কি আমার ভগবানের দর্শন তো কঠিন, আমার ভক্ত দর্শন কি হবে? তাই বলছে ভাগবতে না, গারস্থ আশ্রমে আসলে প্রত্যেকের দেহটা যাতে সুস্থ থাকে। আপনি যদি সুস্থ থাকেন তা আপনার পরিবারের যারা একটু পরে দেখবো পরিবার পরিজনের প্রতি দায়িত্ব আপনার আছে না। আপনি অসুস্থ হয়ে পড়ে রইলেন বিছনার মধ্যে, আমার শৃঙ্খলার মধ্যে আমি থাকি না, এই যে আমরা কোন জিনিসটা খাবো কোন জিনিসটা খাবো না, এই যে বিধিবিধান দিয়েছে স্মৃতিশাস্ত্রে, কেন দিছে? দেহটারে শুদ্ধ করার জন্য। এইভাবে যারা যারা মহাপুরুষরা আছেন এরা অনেক দিন এই সংসারে থাকেন। কেন থাকেন? জগৎকে মঙ্গলের জন্য। তাই বলছেন আবশ্যক শরীরের প্রতি যত্ন নিতে হবে, শরীরের প্রতি যত্ন নিতে হবে, তবে যেটুকু প্রয়োজন সেইটুকু, তার অতিরিক্ত নয়। আরাম আয়েসে থাকবো সেইটুকু নয় যে আস্তা দিন তো এসির মধ্যে থাকি, এখন আবার আঁকড়ায় যাবো এসি ছাড়া, এই চিন্তা যাতে আমার মাথার মধ্যে না হয়। যতটুকু প্রয়োজন এতটুকু। আর কি বলছেন? প্রয়োজনের অতিরিক্ত আমি যত্ন নেব না, তবে প্রয়োজন যতটুকু আছে। এই যে আমাদের আজকে একাদশী তিথি, একাদশী তিথিটা কেন করা হচ্ছে? সনাতন ধর্মের কতগুলো বিধান, কত মধুরভাবে 15 দিন পর পর আমরা উপবাস করি। এই যে উপবাস ভগবানের নিকটে, আজকে যদি একাদশী না হতো তাহলে ভাগবত সংঘ আজকে আয়োজন করতো না, আমার মতো হতো ভক্ত দর্শন হতো না। আজকে যে একাদশী পাঠ করলাম দেহের জন্য কত উপকারী। আজকে বিজ্ঞানের যুগে আসেন, বিজ্ঞানটা বলছে কিছুদিন পর পর একটু রেস্ট দিতে হবে। দেহটা সারাদিন তো কাজ করছে, অগ্নাশয়ের মধ্যে খালি খাদ্য যাচ্ছে আর অগ্নাশয় সমস্ত পাক পরিতন্ত্র করছে, মাঝে মাঝে এটারে একটু কী করতে হবে, একটু ফ্রি দিয়ে রাখতে হবে। খালি অন্ন খাইলেই হবে না, মাঝে মাঝে অন্যরেও বাদ দিতে হয়। অন্ন ছাড়া আমরা বাঁচি না, কিন্তু আবার এই অন্যের দ্বারাই বিভিন্ন অসুখ বিসুখে ভুগি। বিজ্ঞানে বলছে এখন প্রমাণিত। তাই একাদশী দিন অন্ন গ্রহণ করলাম না, দেহটা সুস্থ থাকে। তাই এই যে বলছেন যে নিয়ম নীতি, সংসারে যে কতগুলো নিয়ম আছে নীতি আছে, এগুলা মেনে আমরা যেন দেহটাকে সুস্থ রাখি। আর বলছে অন্তরে তাগি, কঠিন একটা কথা, সাধু হও সাধু সেজনা। দেখুন ভাগবতে কি বলছে, অন্তরে তাগি, অন্তরে থাকবে তাগ, কিন্তু বাইরে সাধারণ গৃহস্থের মতো আসক্তিযুক্ত ব্যবহার করা সমীচীন। দেখুন কত বড় কঠিন কথা।
আমরা সংসারে আছি, এখন আমার মা বাবার কাছে আমি সন্তান, আপনি আপনার মা বাবার কাছে সন্তান। মা বাবার কাছে যখন যাবেন, তাই সন্তান একজন পিতামাতা তার সন্তানের কাছ থেকে যেটুকু আশা করে, আমার মা বাবা যদি সেটুকু থেকে বঞ্চিত হয়, তাহলে কি আমার মানব জন্ম সার্থক হয়? তাই বলছেন আপনার যেটুকু করা উচিত, আসক্তি যুক্ত ব্যবহার, কতটা চিন্তা করুন। আমরা বলছি আসক্তির ত্যাগ, আসক্তির ত্যাগ কার জন্য? আসক্তি ত্যাগ হচ্ছে সন্ন্যাসের জন্য, আমার গারস্থ আশ্রমের জন্য ভাগবতে বলছে না। বলছে আমার পিতামাতা যেটুকু পিতামাতা হিসাবে সন্তানের কাছে যেটুকু আশা করে। এখন আমি সারাদিন ভাগবত পাঠ করি, সারাদিন গীতা পাঠ করি, সারাদিন ধর্মকর্ম নিয়ে ব্যস্ত, কিন্তু আমার মা বাবারই খবর নেই। তাইলে এই গীতা ভাগবত পাঠ করে আমার কোনো লাভ হবে? কিচ্ছু লাভ হবে না। আমি আমার পিতামাতার কাছে আমি সন্তান হিসাবে যেটুকু তার কাছে পাওয়ার আমি পাবো। আমি যত কাজ করি আমার সন্তানদেরকে মানুষ করতে হবে, আমি জন্ম দিয়েছি। সুতরাং সন্তানদের মানুষ করতে গিয়ে আমার যা যা করা প্রয়োজন, তার থেকে যদি আমি তার থেকে সরে যে একটা ছেলে বা মেয়ে বাবা হিসাবে মা হিসাবে একটা দাবি রাখে, তার একটা আক্ষেপ আছে না যে বাবার কাছে আমি আদর পাবো, স্নেহ পাবো। বলছেন না, আপনি ভিতরে তাগিয়ে কেউ আমার না, কিন্তু সংসার জীব, ভিতরে তাগি কেউ আমার না, কিন্তু এটা প্রকাশ করা যাবে না। আপনার উপর যে অর্পিত দায়িত্ব, সেটা থেকে বঞ্চিত হবে না। সেই ক্ষেত্রে ছেলে মেয়ের প্রতি যে স্নেহমায়া মমতা, সেটা আমাকে দেখাতে হবে। সেটা যদি আমি দেখাই না, তাহলে কি আমি জীব গারস্থ আশ্রম হলাম? আমি বড় ধার্মিক, সারাদিন যদি চললাম, কিন্তু আমার স্ত্রীর প্রতি একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে। কিন্তু দেখা গেল আমার স্ত্রীর প্রতি কিন্তু দায়িত্ব পালন আমি করি না। বিবাহ যখন করে আসছিলাম, বলছি না স্ত্রী ধর্মে, বলছি না তোমার হৃদয় আমার জন্ম, আজকের থেকে আমি সমস্ত কিছু দায়িত্ব নিলাম। বলছি স্ত্রীও বিবাহের সময় প্রতিজ্ঞা করেন নাই যে আজকে আমি প্রতিজ্ঞা করছি যে তোমার সংসারের পিতা মাতা যারা আছে, আজকে থেকে আমার পিতা মাতা হবে, গণ্য হবেন। তোমার ভাই বোন যারা আজকে আমার ভাই বোন হিসাবে গণ্য হবেন। আমার বিবাহের সময় আমার শ্বশুর মশাই কি করছেন? কাশ্যা ছিঁড়ে দিয়েছেন। সবার শ্বশুরের তো কাশ্যা ছিঁড়ছেন না? কেন ছিঁড়ছেন? আজ যদি তোমারে বিয়ে দিচ্ছি, তোমার মহাগুরু হিসাবে স্বীকৃতি দিলাম, তোমার স্বামীর প্রতি যে দায়িত্ব, স্বামীর বাড়ির কর্তব্যই তোমার, আজকে থেকে পিতামাতা মহাগুরু, কিন্তু আজকে আমি কাশ্যা ছেড়ে দিয়ে দিলাম। পিতামাতা হিসাবে গুরু থাকবো, কিন্তু আজ থেকে যুক্ত হলেন মহাগুরু। কে? স্বামী। তার পিতা মাতা ভাই বোনের সংসারটারে তুমি মধুর করে রাখবে না? এবং স্বামীও প্রতিজ্ঞা করছে যে আমি সমস্ত কিছু করব। শুধু তাই না, স্বামী প্রতিজ্ঞা করছে যে আমার যার বংশে বা যার কুলে তুমি জন্ম নিয়েছো, মা বাবা জন্ম দিয়েছে, আজকে মা বাবা কি করছে? আমার উপর ছেড়ে দিয়েছে। কাশ্যা ছিঁড়ে আমরা গোত্রচ্ছেদ করা হয়। বিবাহের পরে স্ত্রীর গোত্র আর বাবারটা থাকেনি, স্বামীর গোত্র। অসুস্থটা কমাই দিয়েছে, সংসার ধর্ম করতে হবে। পিতামাতা মারা গেলে যে ওষুধ, সেটাও নির্ধারিত ওষুধ লাগবে না। কয়দিন ওষুধ? 3 দিন ওষুধ, 7 দিনের দিন করতে হবে। খাইসা সিরার যে মন্ত্রগুলো যদি ব্যাখ্যা করেন, কি মধুর ব্যাখ্যা। এই কথাগুলো শুনে স্বামী হিসাবে আমরা কি প্রতিজ্ঞা করছি? যে এতগুলা থাক, আজকে থেকে আমি যা পুণ্যকর্ম করব, তার অর্ধেক আমি স্ত্রীকে দিয়ে দিলাম, আর পাপ কর্মের অংশ তোমাকে দেব। স্ত্রী কিন্তু এই সংসারে পিতাও দিতে পারে না পাপের অংশ, মাও দিতে পারে না, কিন্তু স্বামী হিসাবে প্রতিজ্ঞা, বিবাহের মধ্যে প্রতিজ্ঞা করে হয় যে এই আজকে থেকে পুণ্যকর্মের অর্ধেক আমার স্ত্রী লাভ করবে। তাই স্ত্রী প্রতিজ্ঞা করছে যে সারাটা জীবন তোমাকে আমি, যে পাপ, যেহেতু পাপ দিবে না, পুণ্যের অধিকার দিচ্ছেন, তাই আমি সারাটা জীবন তোমার সংসারে আমার আর তোমার এক হৃদয় হয়ে সংসারটা চালাবো। এখন সেই স্ত্রী সংসারে এসে যদি সারাদিন খালি ধর্মকর্ম করে, কিন্তু স্বামীর সেবাই করে না, শ্বশুরের সেবা করে না, শাশুড়ির সেবা করে না, তাইলে আমার এই গীতা ভাগবত আর এগুলো শ্রবণ করে কোনো লাভ হবে? আমি আগেই বলছিলাম, আজকে কঠিন কথা, গৃহস্থ আশ্রম। পাঠ করলে হবে না, শ্রবণ করলে হবে না, যা বলছে তার নিজের জীবনে বাস্তবায়ন করবে। আজকে আমাদের সংসারগুলো যেমন কীরকম হয়ে গেছে, ভাগবত তো সেটাই মধুর হবে, কেন হচ্ছে না? আজকে তো আমি লেখায় পড়ায় অনেক করছি, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, কোনো ভক্তের উদ্দেশ্যে আমি বলছি না, আমার মতো অধমের কথা বলছি। খুব দুঃখ হয়, বহুত কষ্ট হয়। আজকে তো ফেসবুকের যুগ,
ইন্টারনেটের যুগ, কোথায় কি ঘটছে মোটামুটি ফেসবুকে প্রতিদিনই আসে। কত মা বাবা অনাহারে অর্ধাহারে আজ বাঁচছেন, বৃদ্ধাশ্রমের অভাব নাই। হ্যাঁ, হচ্ছে না? এই প্রভাবটা তো আমাদের দেশে চলে আসছে। কিন্তু আমি যখন বৃদ্ধ হব, আমি যে বৃদ্ধাশ্রমে যাব, এই কথা কি চিন্তা করি? জগতের প্রত্যেকটা পরিবারের সন্তান যদি, পুত্রবধূ যদি সঠিক হয়ে যায়, তাহলে কি কোনো বৃদ্ধাশ্রমের চিন্তা করা যায়? সনাতন ধর্মে তো কোনোদিনই বৃদ্ধাশ্রমের চিন্তা হয় নাই। বলছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব পিতরি প্রীতিমা আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা যদি খুশি হন, দেবতা খুশি, আর পিতা অসন্তুষ্ট হলে দেবতারা অসন্তুষ্ট। মাতৃপ্রণামে বলছে জাত প্রসাদা জগদৃষ্টাং পুণ্য কাম যদাশিসা প্রত্যক্ষ দেবতায়ই মে তস্মৈ মাতৃ নমঃ। যার প্রসাদে, পিতৃ ঔরসে, মাতৃগর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে এই দেহখানা যদি তৈরি করতেন না, তাইলে অনাদিরাদি গোবিন্দ কি আমার দেহের মধ্যে আসতে পারতেন? আপনার দেহের মধ্যে আসতে পারতেন? বিষ্ণু পুরাণে স্বয়ং শ্রী বিষ্ণুকে বলছেন, যারা মা বাবার সেবা না করে আমার অর্থাৎ গোবিন্দের সেবা করে, গোবিন্দ বলছেন আমি সেই সেবা গ্রহণ করি না। তাহলে গারস্থ আশ্রমের নিয়ম হচ্ছে আমার মা বাবাকে তাক করে যাই কিছু করবো সব জলাঞ্জলি। তাই আমার স্ত্রীও আজকে মাস্টার ডিগ্রি পিএইচডি, আমি নিজেও পিএইচডি। কথাটা এই কারণে বলছি, আজ আমাদের সনাতন ধর্মে যারা শিক্ষার হার বাড়ছে, পরিসংখ্যান দেখছে শিক্ষিত পরিবারগুলোতে, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রকৌশলী, আমি কোটিপতি, আমার ঘরে আমার জায়গা হয়, আমার স্ত্রীর জায়গা হয়, আমার সন্তানের জায়গা হয়। জায়গা হয় না দুইটা মানুষ যারা আমারে জন্ম দিলে সংসারে আনলো, চলে বলে কলে কৌশলে, তাদেরকে আমি দূরে সরিয়ে রাখছি। এর নাম কি ধর্ম? এই কি আমার শিক্ষা? তাহলে আমি আমার স্ত্রী যদি এইটুকুটা সধর্ম করি, তাই পত্নীকে দেখুন, পত্নী বলছি, পত্নী মানে কি? কি ধর্ম পত্নী শব্দটা হলে পত্নী বলছি, কিন্তু পত্নীটা হচ্ছে ধর্ম পত্নী। যদি ধর্ম পত্নী না হয়, তা পত্নী হয়ে যায় পেতনি, রাক্ষসী। কারণ ধর্মের অনুসারী যে পত্নী, যে স্বামীকে ধর্মের অনুসরণ করাবে, সে হচ্ছে অর্ধাঙ্গিনী, সনাতন শাস্ত্রে ভাগবতে বলছে। আর সে যদি ধর্মীয় অনুসরণ না করে, তো পত্নী হয়ে যায় পেতনি। এখানে আর শ্বশুর শাশুড়ির সেবা আর হয় না। আমার স্ত্রী আজ আমার মার যদি সেবা না করেন, তা আমার পুত্রবধূ যেদিন আসবেন, আমার পুত্রবধূর কাছ থেকে কি আমার স্ত্রী সেই সেবা আশা করেন? কিন্তু পাবেন? যেমন কর্ম তেমন ফল। আমি আমার বাবার সাথে যে আচরণ মা বাবার সাথে করছি, আমার ছেলেও এর সাথে আমার সাথে এই ব্যবহারটাই করবে না, করবেন? তাই নারদ মুনি বলছেন, হে যুধিষ্ঠির, বারবার একটা কথা বলতে হবে, তুমি নিজে অন্তরে তাগি থাকবে, কিন্তু সংসারের যে নিয়ম নীতি, তার থেকে তুমি কখনো বঞ্চিত হবে না। সবার প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে, স্বামী হিসাবে স্ত্রীর প্রতি, স্ত্রী হিসাবে স্বামীর প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে, পিতা মাতা কি বলছেন, মাতা পিতা ভাই বন্ধু পুত্র মিত্র জ্ঞাতি কুটুম্ব, দেখুন ভাগবতে কিছু বাকি রাখে নাই। এবং অপরাপর লোকজন যা কিছু বলেও তো বা যা কিছু চায়, অন্তরে কোনো রকম মোহমায়া না রেখে তাতে অনুমতি দিবে। অনুমতি দিবে না বলছে না ভাগবতে, বলছে এই সংসারে তোমার মা, আমাদের মা আছেন, বাবা আছেন, কতগুলা বলছেন, ভাই আছে, বোন আছে, বন্ধু আছে, বান্ধব আছে, মিত্র আছে, জ্ঞাতি আছে, কুটুম্ব আছেন, অপরাপর লোকজন আশেপাশের যারা আছে, তারা তোমার প্রতি কিছু আশা করে। সংসারে শুধু কি সংসারে, আমি সংসারে আসলাম শুধু আমার সংসারের জন্য চলবে? আমার পাড়া প্রতিবেশী কেউ কি আশা করে না? কেউ যদি কিছু আশা করে, তার আশাটা পূর্ণ করো। কারণ একজন যদি তোমার দ্বারা একটা কথা বলতে চায় যে তোমার দ্বারা একটা উপকার হবে, একজনের বাড়িতে গিয়ে যদি একটা টাকা নাও দিয়ে আপনার কথায় যদি সে উপকৃত হয়, সে যদি আপনাদের চায়, তো বলছেন তাকে তুমি সেই সুযোগটা দাও। কারণ সেই ক্ষেত্রে বলছে নিজের মায়ারে রাখবে না, অন্তরে কোনো রকম মোহমায়া ত্যাগ করে সমাজের জন্য মঙ্গল, পরিবারের জন্য কল্যাণ করতে গিয়া কেউ যদি তোমার কাছে আশা করে, সেই আশাটা তার পূর্ণ করে। অর্থাৎ জগতে কেউ বিপদে পড়ছে, হয়তো আপনার একটা সামান্য অর্থ দিয়েও তাকে সহযোগিতা করতে পারেন, একটা পরামর্শ দিয়া করতে পারেন। একজন লোক মারা গেছে, যেন আমি ঘরে বসে থাকি, ওই বাড়িতে গেলে আর কিচ্ছু হবে না, সেটা একটা আন্তরিক শান্তি পাবে।
তাই বলছে তুমি মোহমায়ায় বদ্ধ না হয়ে জগৎ সংসারের যে কর্তব্যবোধ আছে নিজের মধ্যে তাক থাকবে। তাক কেন বলছেন একটু পরেই বলছেন। তাকটা বলছেন এই কারণে যে আসলে একটু আগে যে বলছেন স্বপ্নভঙ্গ, সংসারটা আসলেই কিছু না, আমিও নাই আপনিও নাই, এই মুহূর্তে মারা গেলে সব শেষ, কেউই আমার আপন না। এটা কোন আবার বলবে এটা কীরকম কথা, এতগুলা কাজ করতেছি, আপন আপন শব্দটা কি? যেদিন আমি আসছিলাম মাতৃগর্ভে সেদিন আমার সাথে কেউ ছিল না। যেদিন আমি যাব আপন তো সে আমার সাথে যাওয়ার কথা, সে যাবে? কেউ যাবে না। শ্মশানের যখন পঞ্চভূতে আমার দেহটা লীন হয়ে যাবে, এই দেহের মধ্যে আত্মাটা আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়ে ঘুরতে থাকবে, ঘুরতেই থাকবে। তখন আমার কে? জগতের নাথ যিনি জগন্নাথ, উনি আমার সাথে থাকবেন, আর কেউ আপন আছে? কিন্তু এই চিন্তাটা অন্তরের মধ্যে রাখবে, কেউ আমার সাথে যাবে না, তাই বলি আমি সবার সাথে যে আমি দূরে দূরে ঘরে থাকি, সংসারে যে বলছেন না, হবে না, এটা অন্তরের কথা। কিন্তু বাইরে তুমি সমস্ত দায়িত্ব এবং কর্তব্য ত্যাগী হয়ে কাজ করো, নিজের আশা করো না আমি কি পাবো এটা আমার দরকার নেই, আমার কর্তব্য থেকে বিচ্যুত হয় না। এর কি বলছেন? বুদ্ধিমান পুরুষ বর্ষাদি দ্বারা উৎপন্ন অন্নাদি, পৃথিবী উৎপন্ন সুবর্ণাদি ধাতু সকল হঠাৎ করে পাওয়া দ্রব্যাদি, অন্যান্য সর্বপ্রকারের ধনাদি ভগবান প্রদত্ত এইরকম মনে করে প্রারব্ধ অনুসারে তার ভোগ করে ওই সকল ধন সঞ্চয় না করে পূর্বোক্ত সাধুসেবা প্রবৃত্তির কাজে ব্যয় করতে হবে। আমরা যারা এই সংসারে যা কিছু পাই, ভাগবতে সময় যেহেতু স্বল্প তো সংক্ষেপে বলছি, বিস্তারিত যেতে পারবো না, খুব মধুরভাবে ব্যাখ্যা করছে। আমরা যা সঞ্চয় করি বলছে সারা জীবনে 4 ভাগের মাঝে 1 ভাগও তো বুক করতে পারি, বাকিগুলো সব থাকে। দেখুন আমার বাবা আজকে চলে গেছেন, একেবারে যাওয়ার সময় কিছু নিয়ে গেছেন, সংসারের থেকে রেখে গেছেন। আমিও যেদিন যাব সব কি নিয়ে যাব? বুকই করতে পারে না। যে যাই করি না কেন, ভাগবত বলছে 4 ভাগের 1 ভাগ হয়তো বুক করতে পারি, 3 ভাগই থাকে। আমার পরবর্তী প্রজন্মরা কি করবে এটা আমি নিজেও জানি না। তাই বলছে তুমি যা কিছু পাইছো সেটা যেন ভাবো যে ভগবান তোমারে দিয়েছে, যেটুকু তোমার প্রয়োজন তোমার রাখো, এর অতিরিক্তটা বলছে এই যে পূর্বোক্ত সাধু সঙ্গে ব্যয় করো, যেখানে এই জগতের কল্যাণ হয়, যার দ্বারা জগতের মঙ্গল হয়, আপনি সেই কর্মটা মানব কল্যাণে, পৃথিবীর কল্যাণ, আমরা বিশ্ব শান্তি চাচ্ছি না, বলছে তোমার যা কিছু আছে তা দিয়ে, তোমার দেহ দিয়েও মানুষের সহযোগিতা করতে পারেন, অর্থ দিয়েও করতে পারেন, যেভাবেই পারেন, বলছেন তুমি সেই অর্থ বৃত্ত দিয়া তুমি জগতের কল্যাণে, সাধু সঙ্গ, সাধু সেবা, মানুষের কল্যাণে তুমি ব্যয় করতে থাকো। আমরা শেষ করে নেব, সময় আর বেশি নেই, অতি সংক্ষেপে 2টি কথা বলেই বলছেন গৃহস্থ আশ্রমের জন্য কি কথাগুলো বলছেন আমি এই শ্লোকটার মাধ্যমে শেষ করব। যে গৃহস্থদের প্রারব্ধ অনুসারে প্রাপ্ত এবং পঞ্চযজ্ঞাদি থেকে উদ্বৃত্ত অন্নে আপন জীবন নির্বাহ করা উচিত। যে আমি যা কিছু ইনকাম করছি 5টা যজ্ঞে ব্যয় করতে হবে। গৃহস্থ আশ্রম 5টা যজ্ঞ আছে, এই 5টা যজ্ঞকে কি বলছি যে এই যজ্ঞটা ঠিক রেখে বাকিটুকু আমার জীবনের জন্য ব্যয় করি। কারণ আমার মতো ওদম বলবো এটা কীরকম কথা, আমি যদি 5টা যজ্ঞ সব টাকা পয়সা ব্যয় করে ফেলি তাহলে আমি যজ্ঞ করবো কেন? দেখুন এই সংসারে অনেক লোক আছে রোগ নাই, আমার যদি এই মুহূর্তে রোগ হয় 10 লাখ টাকা দেবে এমনি, আর কেউ দেখবে সারা জীবন ব্যয় করে তার এক রোগই নেই, 10 লাখ টাকাও লাগবে। ভগবানের কথা যদি যারা ভক্তরা বিশ্বাস করে, ভক্তের দ্বারা আপনার উন্নীত হবে। তাই বলছে খুব দৃঢ়ভাবে আপনি কিছু জগৎ সংসারে কল্যাণ, জগৎ কল্যাণটাই তো ভগবানের কল্যাণ, তার জন্য 5টা ঋণ নিয়ে আমরা সংসারে জন্ম নিয়েছি, গৃহস্থাশ্রমে আছি। এই 5টা ঋণ পঞ্চযজ্ঞ বলছে, এই যজ্ঞটা করে অতিরিক্ত যেটা থাকে সেটা আমার জীবনের জন্য ভোগ করতে হবে। এবার এই 5টা যজ্ঞ কি কি বলছেন? আপনার বর্ণাশ্রম বিহিত বৃত্তি দ্বারা প্রাপ্ত সামগ্রী দ্বারা প্রতিদিন দেবতা, ঋণ, মনুষ্য, ভূত এবং পিতৃগণের তথা স্বপ্রাণকে পূজা করা কর্তব্য। আমরা যেভাবেই রুচি করি, যার স্বধর্ম থেকে, স্ববর্ণে থেকে আমরা যারা উপার্জন করছি, এই উপার্জনের অংশটা
5টা ঋণের দ্বারা আমরা আবদ্ধ আছি। পঞ্চযজ্ঞ করবো প্রতিদিন, এই যজ্ঞের পরে যেটা তাকে আমরা ভোগ করবো। কি কি যজ্ঞ? প্রথমেই বলছেন প্রতিদিন দেবতাকে ভাগবতে বলছেন, গীতায় বলা হয়েছে, বেদে বলা হয়েছে, একমেব অদ্বিতীয়, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। দ্বিতীয় আছে? সনাতন ধর্মে কি বহু ঈশ্বরে বিশ্বাস করে? না, এক ঈশ্বর। বিপ্রদা বহুদা বদন্তি, বিপ্রগণ জ্ঞানীগণ আমাকে বিভিন্ন রূপে দেখে। ওই বিভিন্ন রূপটাকে আমরা বলছি দেবতা। আমার মতো অধম, আমি ঈশ্বরের যে রূপে আরাধনা করি, অন্য রূপ যদি আপনি আরাধনা করেন, মনে মনে ভাবি যে আমি শ্রেষ্ঠ, আর আপনি যারা আরাধনা করছেন তার শ্রেষ্ঠ, এটা অজ্ঞানের পরিচয়। এই ভাগবতের 4র্থ স্কন্ধে স্বয়ং দেবাদিদেব মহাদেবকে স্বয়ং ব্রহ্মাপুত্র দক্ষ অপমান করেছিলেন। তার ফলে কি হয়েছিল? বলভদ্র এসে তার মাথাটাকে যজ্ঞের মধ্যে দিয়েছে, আর ছাগলের একটা মুন্ড দক্ষ মহারাজের মাথায় নিয়েছে। অর্থাৎ যারা দেবতা নিন্দা করে এরা হচ্ছে ছাগলের মুন্ড। এটা ভাগবতের কথা। স্বয়ং বিষ্ণু এসে বলছেন যে দেবাদিদেব এবং আমি, আমার আত্মাস্বরূপ, ব্রহ্মা আমার পুত্রস্বরূপ, জগতে যা কিছু দেখছো সমস্ত কিছু আমার অনুভূতি, সব দেবতারা আমার অঙ্গস্বরূপ। গীতায় সেটা বলছেন, কিন্তু সেটা না বুঝেও আমার মধ্যে আমিত্ব যখন আনি, তখনই আমার অধঃপতন। আমি জানি না ঘটনা কি, আমার সনাতন ধর্মের ঝগড়া কেন হচ্ছে? আমার আমিত্ব, অহংকারত্ব, গ্রন্থটাই আমরা জানি না, পড়ি না, কিন্তু দক্ষ মহারাজের মতো অহংকারে মত্ত হই। বলছে তা হবে না। আপনি আমার সনাতন ধর্মে যখনই পূজা পার্বণ অর্চনা করবেন, 5টা মতের গুরুদেব আমাকে দীক্ষা দেন। 5টা মতের দীক্ষিত কেন আছি? এই জন্যই পূজা পার্বণ যজ্ঞ করলে 5 জন দেবতাকে আগে পূজা করে আপনার আরাধ্যকে পূজা করতে হয়। অর্থটা কি? ভাগবতের বিধান দেখেন, বিধান লেখা আছে। গীতার বিধান দেখেন, গীতা পাঠ করতে গেলে কিভাবে করবেন। পূজা করেন, যজ্ঞ করেন, সনাতন ধর্মের শাস্ত্র আছে। গীতায় বলছে শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কর্ম করিও না, করিলে ইহকালেও শান্তি নাই, পরকালেও মুক্তি নাই। হে অর্জুন, কর্ম করিবার আগে শাস্ত্র জানো, জানিয়া শাস্ত্র অনুযায়ী কর্মে প্রবৃত্ত হও। তাই প্রথমেই আপনি গুরুকে আরাধনা করবেন, গুরুকে পূজা করবেন। আমাদের সংসারে গুরুর যে বীজ মন্ত্র দেন 5টা মতের, একটা হলো গাণপত্য মত, অর্থাৎ গণেশ তার আরাধ্য। এক পরবর্তী হচ্ছে সূর্য, যারা সৌরমতের অধিকারী, আরাধ্য সূর্য। বৈষ্ণব মত, যারা আরাধ্য বিষ্ণু। শৈব মত, যারা আরাধ্য শিব। আর হলো আধ্যাত্মিক ভক্ত আছে, যে ভগবান তোমারে আমি বাবা ডাকলে ভালো লাগে, মা ডাকলে আরও মধুর লাগে। ভগবান কি না করতে পারে না? মা ডাকে না। যারা নারী রূপে ভগবানকে ডাকে তারা হচ্ছে শাক্ত, তার আরাধ্য হচ্ছে দুর্গা। তাহলে গণেশ, সূর্য, বিষ্ণু, শিব এবং দুর্গা, এই 5 জনকে পূজা না করে কোনো পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান হবে না। অর্থটা কি? অর্থাৎ একমেব অদ্বিতীয়ম বিপ্রদা বহুধা বদন্তি, আমরা কাউকে নিন্দা করবো, একই দেব, এক ঈশ্বর বিভিন্ন রূপে আবির্ভূত হয়, যার যেভাবে লাগেন ডাকেন, কাউকে আমরা কটাক্ষ করবো না। তাই বলছেন কোনো দেবতা কি, আমরা সনাতন ধর্মে 12 মাসে 13 পূজা করি না? এর লাগে কি 13 জন ভগবানের নাম পূজা করি? দুর্গা পূজা সামনে আসছে, দুর্গা পূজা করবো। গণেশ পূজা আসলে গণেশ পূজা করি। সরস্বতী পূজা এলে সরস্বতী পূজা করি। তাই বলে কি আমরা অনেক দেবতা? এক একটা রূপকে করি। তাই কোনো অবস্থায় আমার সংসারে জীব কোনো দেবতাকে অপমান করা যাবে না। কারণ দেবতার অপমান কে করে? দক্ষ মহারাজ, যারা ছাগমুন্ড। তাই ভাগবতে প্রথমেই বলছেন আমার প্রথম ঋণটা শোধ করতে হবে দেবতাদের ভক্তি। দ্বিতীয় ঋণ হচ্ছে ঋষি ঋণ। এই ঋষিরা যদি গ্রন্থগুলা দিতেন না, তাইলে কি আমরা পেতাম? তাই ঋষিদের ঋণ কি, যে গ্রন্থগুলা লেখছেন সেটা আমরা পড়ব, জানবো, শুনবো, তাহলে ঋষি ঋণটা সামান্যতম। আজকে যে ভাগবতের কথা বলা হচ্ছে, ঋষি ঋণটা কিছুটা হইলো আমাদের প্রশমিত হচ্ছে। এরপর আসছে কি মনুষ্য ঋণ। এই সংসারে মানুষের প্রতি ঋণ আছে। মানুষ রূপে ভগবান, বহুরূপে সম্মুখে তোমায় চারি কোথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমি যতই ধর্মকর্ম করি, মানুষের যদি সেবা না করি, মানুষের সেবা না করলে ভগবানের সেবা হয় না। তাই আমার দ্বারা যেভাবেই হোক চেষ্টা করব মানুষের যাতে সেবা হয়। চতুর্থ ঋণ হচ্ছে ভূত ঋণ। ভূত মানে প্রাণী। শুধুমাত্র মানুষের সেবা করলে হবে না, জগতের একটা কুকুর থেকে পশু পর্যন্ত যারা আছে সবার সেবা করতে হবে। আমার অবস্থান থেকে জগতের যত প্রাণী আছে
কারো প্রতি যেন অযথা একটা গাছের পাতাও আমি তুলব না, সবার প্রতি যেন আমার শ্রদ্ধা থাকে। এবং শেষে বলছে পিতৃঋণ। পিতৃঋণটা কি? আমরা যে আসছি, পিতৃঋণটা হচ্ছে আমরা যে আসছি সংসারে, আমি আমার বাবার নাম বলছি, দাদার নাম বলবো, পিতা, পিতামহ, প্রপিতামহ, বৃদ্ধ প্রপিতামহ, হয়তো এরপরে আর কেউ বলতে পারবে, কিন্তু এর আগেও তো ছিলেন না? আমরা বলি গোত্র, গোত্রটা মানে কি? ওই ঋষির ঔরস থেকে আমরা আসছি ধীরে ধীরে সংসার। তো আমরা প্রতিদিনই আমরা কি বলছি? পিতৃঋণ, পিতৃতর্পণ করতে হয়। কারণ ভগবান আবার বলছেন যারা পিতৃঋণ, মানে পিতৃঋণ বলতে শুধু পিতা না, পিতা মাতা সহ পূর্বপুরুষের উদ্দেশ্যে যদি জল না দিয়ে আমার ডাকে হয় না। এই জন্য আমাদের যত শুভকর্ম হয় দেখবেন আগে প্রত্যেকটা শুভকর্ম শ্রাদ্ধ করতে হয়। ছেলের অন্নপ্রাশন দিবেন, আজকে তো আমরা সব না, আমার দরকার নাই, কিসের আব্যদিক করব? আব্যদিক যদি আমি না করি, আমার ছেলেরে খাওয়াইলাম, এই ছেলে তো যখন বড় হলে অনেক বড় হবে, কিন্তু আমার আর খাওয়ায় না। ভগবানকে ডাকলে বলবে তুমি যখন তোমার ছেলের মুখে অন্ন দিসলা, তখন তোমার পিতৃপুরুষ একটু জল দিসলা নাকি? তোমার ছেলে এখন তোমার জল দে না, এর জন্য আমার ডাকতেছ? বিধান কি আর এমনি হয়েছে? আজকে আমরা সব বিধান দিয়ে দিতে পারি, কিন্তু যদি অব্যদিক না করে কোনো শুভকর্ম করেন, সমস্ত বিফলে যাবে। এটা আমার কথা নয়, স্মৃতির কথা, মনুসংহিতাতে। তাই অন্নপ্রাশন করতে গেলেও পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দিতে হবে। অব্যদিক যে আমরা করি, বিবাহ করবেন দেখবেন শ্রাদ্ধ হয়, বিবাহ প্রথম শ্রাদ্ধ অব্যদিক করা হয় না? তাই শেষ নয়, যেটা সপ্ত প্রদক্ষিণ হয়, সেই সপ্ত কুসণ্ডিকা দেখবেন, যারা পুরোহিতে কুসণ্ডিকা করেন, কুসণ্ডিকা কি? এটা একটা শ্রাদ্ধ। অর্থাৎ সপ্ত প্রদক্ষিণের পরে যখন যজ্ঞ হবে, যজ্ঞটা তো আসত, যজ্ঞ করার অধিকার আমার নাই। আরও আগে পিতৃপুরুষের রাত্রে যেহেতু দিচ্ছি, এটার উপর যে কুসণ্ডিকা, আগে শ্রাদ্ধ করে পিতৃপুরুষদের জল দেব, তারপরে বিবাহ বন্ধন আবদ্ধ হবে। তাই সর্বত্রই আমরা প্রতিদিন যদি আমরা, যাদের মা বাবা নাই, তারা দেখবেন ফটো বসে একটা ফুল দেয়, এটা একটা শ্রদ্ধার সহিত দান করার থেকে শ্রাদ্ধ হই। এটাই তো পিতৃঋণ। মনে মনে ঘুম থেকে উঠে যদি আমার যাদের পিতামাতা নাই তাকে প্রণাম করেন, পূর্বপুরুষের উদ্দেশ্যে একটা প্রণাম করেন, তাতেই তো যোগ্য হয়ে গেল। তাই আমরা বলছি কোনো অবস্থায় যারা গারস্থ আশ্রমে আছে, এই 5টা ঋণের মধ্য দিয়ে এরপরে বলছে তুমি জগৎ সংসারে সমস্ত কর্ম করবে, দেখবে ধীরে ধীরে তোমার মধ্যে একটা তাগ আসবে। আর তাগ যখন আসবে, এই তাগের দ্বারাই এই জগৎটা শান্তিময়। এই যে আপনারা এখানে আসছেন, সমস্ত তাগ করতে পারলেই শান্তি। আমার মতো তো তাগ করতে পারে না, খালি বুক করতে পারি। তাই বলছেন যে যুধিষ্ঠির, এই সংসারে কর্তব্য কর্ম থেকে বিচ্যুত না হয়ে সমস্ত কর্তব্য কর্ম করো। বাবার কাছে যখন যাবে, তুমি সন্তান, বুঝতে দিও না যে সংসার কিছু না, সংসার সব কিছু। ছেলে মেয়ের কাছে যাবে, তখন বলবে যে আমার মা বাবা। অর্থাৎ সমস্ত কর্মগুলো একটা অভিনয়। আমরা যখন অভিনয় করি, নাটকের অভিনয় যারা করে, রামপ্রসাদ যখন সাজে, আমরা তাকে রামপ্রসাদই মনে করি না? নাটক যখন শেষ হয় তখন বুঝে উনি তো অমুক দাদা, আসলে তো রামপ্রসাদ না। এই সংসারটা হচ্ছে একটা নাটকের রূপ। তাই ভাগবতে বলে তুমি অভিনয় করো, কোন অভিনয়? অন্তরে তার, এই সংসার কেউই আমার না, আমিও কেউ না, কিন্তু এটা প্রকাশ করা যাবে না। সংসার জীব, এটা অন্তরে থাকবে। বাইরে তুমি আদর্শ পিতা, আদর্শ মাতা, আদর্শ পুত্র, আদর্শ কন্যা, আদর্শ স্বামী, আদর্শ স্ত্রী, আদর্শ মহামানুষ সাজবে। সে যে জগৎ সংসারে ঈশ্বর রূপে সমস্ত কর্ম করো, এই কর্মের মধ্য দিয়া, তাগের মধ্য দিয়ে এই জগৎ সংসারে তুমি শান্তি লাভ করবে। ভগবান পরম করুণাময়ের নিকট প্রার্থনা করি, আজকে যারা ভাগবত সংঘ এবং গীতাপীঠ পারমার্থিক পরিবারের এবং জগন্নাথ সেবা সংঘ সহ যারা ভক্তমণ্ডলী উপস্থিত আছেন, সবার জীবন হোক মধুময়, এই বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের মঙ্গল হোক। আবারও ভক্তের চরণধুলি মাথায় নিয়ে আমার ভাগবতীয় কথার এখানেই বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কচিৎ দুঃখভাগ হবে। হে পরমেশ্বর, এই পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে, সকলেই শুভবোধ দর্শন করুক, সকলেই শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ জয় জয় নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। জয় জয় নিতাই।
মরণ